আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাসন্তী পোলাও, সাথে থাকবে ডিমের কারি। অনেকে বাসন্তী পোলাও খেতে ভালোবাসেন, বাড়িতে বানালে ঠিকঠাক বানানো হয় না, খেতেও ভালো লাগে না। তো আজকে আমি যেভাবে বানাবো পুরোটাই দেখতে থাকুন। এভাবে বানালে খেতেও খুব ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি নিয়েছি বাসমতি চাল, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। চালটা একটা জায়গায় ঢেলে ধুয়ে নেব। চালটা হাত দিয়ে ধুয়ে নেব লগড়ে, ভালো করে চকুটে লগড়ে নেব। চালটা আমার একবার ধোয়া হয়ে গেছে, জলটা ফেলে দেবো। চালটা আমি 4-5 বার ধুয়ে নিয়েছি, আর ধুবো না। চালটা আমি ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে সব উপকরণগুলো মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দেবো, 1 চামচ চিনি দেবো, হলুদের গুঁড়ো, আদা বাটা, ঘি দেবো 1 চামচ। হাত দিয়ে সব কিছু মাখিয়ে নেব। ঘি দিয়ে চালটাকে আপনারা ওইভাবে মশলা করে মাখাবেন, খুব সুন্দর লাগবে খেতে। চালে আমার মশলা মাখানো হয়ে গেছে, ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। চালটা ঢাকা দিয়ে দেবো। আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়া বসিয়ে দেবো। কটা ডিম সেদ্ধ করে নেবো উনুনে। কড়াই জল দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু নেড়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কটা কাঁচা লঙ্কা বেটে নেবো, কাঁচা লঙ্কা। ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমে ঠান্ডা জল দিয়ে দেবো। গুলো আমি ছাড়িয়ে নেবো। ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমে কিছু মশলা মাখিয়ে নেব। ডিমের গাগুলো একটু অল্প করে চিড়ে দেবো। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। উনুনে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াই সরষের তেল দিয়ে দেবো। তেল তেতে গেছে, ডিমগুলো দিয়ে দেবো তেলের উপরে। ডিমগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একবার লেড়ে উল্টে দেবো ডিমগুলো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো আমি।
শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার ফোড়ন দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা নেড়ে দেবো একবার। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো কালারের জন্য। টমেটো কুচি, এবার দেবো লবণ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো একবার। কড়ার ঢাকাটা খুলে দেখে নেব। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ডিম দিয়ে দেবো এর উপর দিয়ে। একবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা একবার দেখে নেবো ঢাকাটা খুলে। এই দেখেন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর হয়ে গেছে ডিমের কারি। ঢেলে নেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দেবো। সাদা তেল, কাজু কিশমিশটা ভেজে নেব। নেড়ে নেবো হালকা হাতে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই পেঁয়াজ দিয়ে দেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব লাল করে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নেবো এবারে। একটা ছানটা নিয়েছি। এরকম লাল লাল করে বেরেস্তা করে নেবেন আপনারাও। পেঁয়াজ অনেকে না দিতেও পারে। কড়াই তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে লাল করে নেব। তেলের উপরে চালটা দিয়ে দেবো। 5-7 মিনিট ধরে চালটা একটু ভেজে নেবো তেলের উপরে। ভালো করে চালটা যত ভাজবেন ভাতটা খুব সুন্দর হবে।
চালটা আমার ভাজা রেডি করা হয়ে গেছে। এই বাটিটার 1 বাটি চাল দিয়েছিলাম, এই বাটিটার 2 বাটি জল দেবো আমি। আপনারাও রান্না করলে বাসন্তী পোলাও বাড়িতে এইরকম করে মেপে জল দেবেন। জল, একবার নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে। ঢাকাটা খুলে একবার দেখে নেবো। আর ঢাকা দেবো না, এইভাবে নেড়ে চেড়ে ভাতটা ঠিক করে নেবো। ভাতটা এখন একটু দেরি আছে। ভেজে রাখা কাজু কিশমিশ উপর দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভাতের সাথে। ভাতটা আমার হয়ে গেছে। 5 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দেবো। ভাতের ঢাকাটা খুলে দেখে নেবো একবার। ভাতটা দেখেন হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। ভাতটা ঢেলে নেবো একটা জায়গাতে। পাঁচ মিনিট পর ফিরে আসছি জায়গাটা গুছিয়ে নিয়ে। ফিরে এলাম 5 মিনিট পর। ভাত তরকারির একটু কালারটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখেন ভাতটা, বাসন্তী পোলাও কত সুন্দর হয়েছে, ঝুরঝুরে। এই যে ডিমের কারি, অল্প দেবে অল্প। হ্যাঁ, ডিমের কারি, ডিমের কারিটা কত সুন্দর হয়েছে দেখুন, সুন্দর হয়েছে। কালারটা এমনি আসছে। আমাদের শুরু করে দাও। বিসমিল্লাহ বলে চালু করা। আজকে আমি খাবো না, আমি রোজা রেখে আছি, নবী দিবস আজকে, ছেলেই খাবে। নবী দিবস স্পেশালিস্ট হেভি হয়েছে। মারুন একটু ডিমটা বানিয়ে ভালো করে খাবো, একটু মশলা দেবো। কেমন হয়েছে ভাতটা? দারুণ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।